স্বাগতম সবাইকে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও। কথা বলব যে রূপপুর পারমাণবিক প্রকল্প, যেটি শেখ হাসিনা সরকারের অন্যতম বড় প্রকল্প। শেখ হাসিনা সরকার যেসব মেগা প্রজেক্টগুলো রেখেছিল, এই প্রজেক্ট ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে সমালোচনার শিকার হয়েছিল এই রূপপুর পারমাণবিক প্রকল্পটি। শেষ পর্যন্ত শেখ হাসিনা উদ্বোধন না করতে পারলেও তারেক রহমান এই বিদ্যুৎ প্রকল্পটি, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি উদ্বোধন করবেন। আমরা তারেক রহমানকে ধন্যবাদ দেই যে তিনি শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ের এই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করতে পারবেন। এই বিদ্যুৎ কেন্দ্রটি, এই বিদ্যুৎ প্রকল্পটি যখন আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে চেয়েছিল, এই নিয়ে আলোচনা জল্পনা কল্পনার অবশেষে শুরু হলো। তখন কিন্তু বিএনপি এর বিরোধিতা করেছিল। বিএনপি নেতা মঈন খান কিন্তু বিরোধিতা করেছিল, সংবাদ সম্মেলন করেছিল, বলেছিল এরকম মেগা প্রজেক্ট শো অফ করার জন্য অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট। এবং এখন প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনার এই মেগা প্রজেক্টের সিদ্ধান্তটি ছিল সবচেয়ে সুন্দর এবং বাস্তবসম্মত কার্যকরী একটি সিদ্ধান্ত। এবং সারা বাংলাদেশে এই মেগা প্রজেক্টটি যদি উদ্বোধন হয়, পুরোদমে চালু হয়, তাহলে সারা বাংলাদেশের ১০ থেকে ১৫% বিদ্যুৎ এটি আসলে আমাদের দিতে পারবে জাতীয় গ্রিডে। এই কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই জায়গায় সে একটা ধন্যবাদ না দিয়েই পারি না। এবং যেসব পরিবেশবাদীরা আনু মোহাম্মদ, সুশাসনের জন্য নাগরিক বদিউল আলম সুজন সহ যারা এই প্রকল্পের বিরোধিতা করেছিল, তাদের জন্য এক বালতি সমবেদনা। তবে প্রিয় শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সমর্থকদের বাসায় আপনার সুন্দর, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর রাজনৈতিক সমৃদ্ধি কামনা করছি। আশা করি আপনার নেয়া সকল মেগা প্রজেক্টগুলো, ভালো, ভালো প্রকল্পগুলো আমাদের কাজে লাগবে। কিন্তু আপনার সরকারের সময়ে যেসব বিতর্কিত বিষয় ছিল, সুশাসন সহ, সেগুলো যেন আমাদের আসলে না ছোঁয়। আপনার সমালোচনা করার জন্য আসলে ভিডিওটা করিনি, কোনো আওয়ামী লীগের লোক হার্ট হবেন না। তবে সমালোচনা যে কারো করা যায়, সমালোচনা করার অধিকার আমার আছে। আমার এই অধিকারকে আপনারা কেড়ে নেবেন না দয়া করে। তো যাই হোক, আওয়ামী লীগ, এন্টায়ার আওয়ামী লীগ পার্টিটাকে আমি ধন্যবাদ দিই। কারণ আওয়ামী লীগের সময় সকল উন্নয়নের অংশীদার তাদের ভক্ত সমর্থকরা অবশ্যই। ভালো থাকবেন সবাই।